বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে যখন বাস থেকে নেমে গ্রামের মেঠো পথ ধরে হাঁটা শুরু করেছে মৃণাল। বাস থেকে আরেকজন যাত্রীও তার সাথে নেমেছে এবং সেও একই রাস্তা ধরে হাঁটা শুরু করেছে তারই সাথে। হাতিমপুর যাচ্ছেন নাকি মশাই? আগে হ্যাঁ, আর আপনি? আমিও তাই। তা আপনি কোনো কাজে নাকি ঘুরতে এসেছেন? আগে কাজেই। এই সবে বদলি হয়ে হাতিমপুর পোস্ট অফিসে জয়েন করব কালকে সকালে। ও, তাহলে আপনি হাতিমপুরের নতুন পোস্টমাস্টার মশাই। আগে হ্যাঁ, আর আপনি ঘুরতে এলেন নাকি কাজে? আমার ওই কাজ আর ঘোরা দুটো একই সাথে হয়ে যায় বলতে পারেন। আমার নাম কেশব মুখোপাধ্যায়। আমি ওই ট্রাভেল ডকুমেন্টারি বানাই। মৃণাল একটু অবাক হয়ে গেল। কেশব মুখোপাধ্যায় নামটা কেমন চেনা চেনা লাগছে। ট্রাভেল উইথ কেশব বলে যেই শোটা ডিসকভারি চ্যানেলে হয়, আমি কি সেই আপনাকেই সেখানে দেখেছি? আগে হ্যাঁ, এই তো চিনে ফেলেছেন। আপনি তো মহান ব্যক্তি মশাই, আপনার শো তো ভীষণ ফেমাস। তাই এবার হাতিমপুরের মতো বদ্ধ গ্রামে কি কাজে এলেন? এসেছি একটা বিশেষ কাজে। নেহাত আপনাকে বলছি, আপনি কিন্তু কথাটা আর পাঁচ কান করবেন না। না না মশাই, আমি আর কাকে জানাবো। এই তল্লাটে আপনাকে ছাড়া এখনো কারোর সাথে আমার পরিচয় হয়নি কিন্তু। বেশ, তাহলে শুনুন। এখানের ইতিহাস সম্পর্কে অধ্যয়ন করে জেনেছি এখানে একটা পুরনো কেল্লা রয়েছে। নবাব আলীবর্দী খাঁ যখন বাংলার নবাব ছিলেন তখন তিনি এই কেল্লার নির্মাণ করিয়েছিলেন। এই কেল্লার ভেতর একটা পুরনো মন্দিরও ছিল, যেখানে নাকি প্রত্যেক অমাবস্যার রাতে নরবলি হতো। সে সে কি মশাই, নরবলি? তাও এই হাতিমপুরে? এই ইতিহাস তো আমার জানা ছিল না মশাই। আপনি কেন, এ গ্রামে প্রায় কেউই এই কেল্লার ইতিহাস জানে না। এখানকার লোকে তো ভয় ওই বাড়িতেই যায় না। ওই কেল্লার এখানে একটা লোকাল নামও রয়েছে, হানা বাড়ি। তাই নাকি? তার মানে আপনি বলতে চাইছেন ওই বাড়িতে ভূতেরও উপদ্রব রয়েছে? অতগুলো লোকের বলি হয়েছে মশাই, দু একখানা ভূত থাকলেও থাকতে পারে। কথাটা কেশববাবু মজার ছলে বললেও মৃণাল কিন্তু মনে মনে একটু ভয় পেল বটে। কথা বলতে বলতে ওরা গ্রামে পৌঁছে গেল। তা আপনি থাকছেন কোথায়? এখানে আমার এক বন্ধুর মামার বাড়ি রয়েছে, যদিও সেই বাড়িতে বাড়ির চাকর ছাড়া আর কেউই থাকে না। আপাতত সেখানেই থাকার ব্যবস্থা হয়েছে। আর আপনি? আমাকে ওই আগের পোস্টমাস্টার একটা ভাড়া বাড়ি ঠিক করে দেওয়ার কথা হয়েছিল। করেছেন কি না গেলেই সেটা টের পাবো। তাহলে বলছি কি, আজ রাতটা বরং আপনি আমার এখানেই কাটিয়ে দিন। দুজনে বেশ জমিয়ে গল্প করা হয়ে যাবে। তা অবশ্য ঠিক বলেছেন। আমারও আপনার কাছ থেকে হাতিমপুরের ইতিহাস জানার ভীষণ ইচ্ছে করছে।
কথা বলতে বলতে দুজনে কেশবের বন্ধুর মামার বাড়ি গিয়ে হাজির হলো। রাতের খাওয়া দাওয়ার পর কেশব বলল, বেশ অনেকটা খেয়ে ফেলেছি, চলুন একটু হাঁটতে যাবেন কিনা? আর রাতে খাওয়া দাওয়ার পর আমারও একটু হাঁটার অভ্যাস রয়েছে। বেশ, চলুন তাহলে একটু হেঁটে আসা যাক। এই বাহানায় একটু আড্ডাও হয়ে যাবে আর গ্রামটাও একটু দেখা হয়ে যাবে। দুজনে হাঁটতে বেরিয়ে গেল। এখানে বেশ গ্রাম, চারিদিকে সবাই ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। দু একটা বাড়িতে মিটমিট আলো জ্বলছে। ওরা হেঁটে হেঁটে মেঠো পথ ধরে গ্রাম পেরিয়ে চলে এলো। একটু আগে যেতেই গ্রামের রাস্তাটায় এসে একটা পাহাড়ের নিচে একটা বিরাট দরজার সামনে এসে শেষ হয়ে গেল। সামনে তাকাতেই দেখলো একটা বিশাল কেল্লা। আরে, আমরা তো হাঁটতে হাঁটতে আপনার কেল্লার সামনে চলে এলাম মশাই। এমনি হঠাৎ দমকা হওয়ার সাথে বজ্রপাত শুরু হয়ে গেল। এই যা, ছাতাটা তো আনিনি, হঠাৎ এমন সময় বৃষ্টি, আর উপায় নেই, কেল্লায় ঢুকে দাঁড়াই, নালে ভিজে যাব। অগত্যা দুজনে কেল্লায় ভাঙা দরজার ভেতরে ঢুকলো। চারিদিকে ঝড় বৃষ্টি যেন আরো বেড়ে গেছে। ওরা দুজনে কেল্লাটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। ভেবেছিলাম কালকে দিনের বেলা কেল্লাটার ভিডিওগ্রাফি করে ডকুমেন্টারিটা বানাবো। এমন ঝড় বাদলের রাতে বৃষ্টির মধ্যে যে বেশ একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে তাও আপনার সাথে, সেটা ভাবতে পারিনি। যা বলেছেন, তবে আপনি যে বলেছিলেন এখানে কেল্লার মধ্যে একটা পুরনো মন্দির রয়েছে যেখানে নাকি নরবলি হতো, সেটা কি সত্যি? সত্যি বই কি, আলবাত ছিল, চলুন না খুঁজে দেখি। দুজন আস্তে আস্তে কেল্লার ভেতরে প্রবেশ করলো। দেখেই বোঝা যাচ্ছে কেল্লাটা বেশ পুরনো। চারিদিকে দেওয়ালগুলো ভেঙে পড়েছে, ঝোপ আর আগাছায় ভরে গেছে চারিদিক। ওরা দুজনে রাতের আধারে কেল্লাটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। আপনি তো বেশ সাহসী মশাই, আমি একা হলে কখনোই এই কেল্লায় ঢুকতাম না। এখনই কেমন গাটা ছমছম করছে। মৃণাল বাবু, জীবন তো একটাই, তার মধ্যেই যত ইচ্ছে, যত অ্যাডভেঞ্চার পূরণ করে নেওয়া উচিত। কখন কি হয়ে যায়, কতদিনই বা বাঁচবো, যা করার ইহজীবনেই করে ফেলা উচিত। চলুন মন্দিরটা খুঁজে দেখি। কেশব যতই অভয় দিক, মৃণালের কিন্তু মনের ভয়টা কাটেনি। দুজন কেল্লাটা খুঁজে দেখতে লাগলো, কিন্তু কোথায় সেই মন্দির? খুঁজতে খুঁজতে ওরা একটা ভাঙা দুয়ারের সামনে এসে দাঁড়ালো। এই দিকটা দিয়েই কেল্লার অন্দরমহলে যাবার রাস্তা মনে হচ্ছে, চলুন আমরা এদিক দিয়ে এগোই। আপনি ওদিকটায় খুঁজুন, আর আমি এদিকটায় দেখছি, যে আগে পাবে আরেকজনকে ডেকে নেবে। কেশব সোজা কেল্লার অন্দরমহলে ঢুকে পড়ল, আর মৃণাল বাইরে খুঁজতে লাগলো। অনেকক্ষণ খোঁজার পরও কিছু চোখে পড়ল না মৃণালের। কিন্তু এখনো কেশববাবুর কোনো সাড়া পাচ্ছি না কেন? উনি কি অন্দরমহলেও মন্দির খুঁজে পাননি?
এই ভেবেই এবার সাহস করে অন্দরমহলে ঢুকে পড়ল মৃণাল। কিছুটা এগোতেই যা দেখলো তাতে ভয়ে যেন কেঁপে উঠল তার অন্তরাত্মা। তার সামনে এক বিশাল ভৈরবী মন্দির। কালী মায়ের চোখগুলো যেন জ্বল করছে, যেন সোজা তাকিয়ে আছে তারই দিকে। সামনে বইয়ের বেদি, আর সেখানে হাড়ি কাঠে মাথা দিয়ে শুয়ে আছে কেশব। এ কি কাণ্ড! আরে কেশব বাবু, আপনি কি করছেন? বলতে বলতেই কালী মায়ের হাত থেকে বিশাল খড়গটা ঝলাত করে খসে পড়ল সোজা কেশবের ঘাড়ে, আর এক নিমিষে কেটে ছিটকে গেল কেশবের মাথা। ভয়ে আঁতকে উঠল মৃণাল। কেশবের কেটে যাওয়া মাথাটা পড়ে আছে ঠিক কালী মায়ের পায়ের সামনে। এই দৃশ্য আর সহ্য করতে পারল না সে। সোজা ভয়ে আর আতঙ্কে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল মৃণাল। এমন আরো ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে টিপে দিন। ধন্যবাদ।